তওবা করার পরে আমার তওবা কবুল হয়েছে, এটা কি করে বুঝবো? এর অনেকগুলি আলামত আছে, যে আলামতগুলির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তওবা কবুল করেছে। এক নম্বর আলামত হচ্ছে, যখন আপনি তওবা করার পরে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, অর্থাৎ ওই গুনার প্রতি আপনার আর কোনো আগ্রহ থাকবে না। আপনি এমনভাবে তওবা করলেন, ওই গুনাহ করার সুযোগ হয়তো আপনার কাছে আবার এসেছে, কিন্তু আপনি সেই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করেছে। ওই গুনার কাজকে অপছন্দ করা, ঘৃণা করা, এবং যখন তার কাছে এই গুনাহ করার প্রস্তাব আবার আসে তখন তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করা, মনের মধ্যে যদি এই কাইফিয়ত আসে, আপনি যদি সেই কাজ করতে পারেন, তখন বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করেছে। 3 নাম্বার, আখিরাতের চিন্তা বেড়ে যাওয়া, আখিরাতের খেয়াল আসা, ইবাদত করার প্রতি মনের ভিতর আগ্রহ সৃষ্টি হয়ে যায়। আপনার নামাজের কথা মনে হয়, ইবাদতের কথা মনে হয়, ইস্তেগফারের কথা মনে হয়, কি করে আখিরাতের জন্য তৈয়ারি করবেন, এই চিন্তা ভাবনা যখন আপনার অন্তরের মধ্যে আসে, তখন বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করেছে। 4 নাম্বার, যদি আবারও গুনাহ হয়ে যায়, তওবা করেছেন আবারও গুনাহ হয়ে গেছে, কিন্তু আপনি যদি সাথে সাথে তওবা করেন, অর্থাৎ আগে যখন তওবা করতেন দেখা যায় যে একটা গুনাহ করার পরে 2টা গুনাহ, আরেকটা গুনাহ করেছেন, আরেকটা গুনাহ করেছেন, 4টা 5টা গুনাহ আপনি করেছেন, তারপরে আপনার অন্তরের মধ্যে খেয়াল হয়েছে যে আমার তো তওবা করা দরকার, কিন্তু আপনি যে তওবা করার পরে হয়তোবা ওই গুনাহটা আবার আপনার দ্বারা হয়ে গেছে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে যদি আপনার তওবা মনে চলে আসে যে না, আমাকে তাড়াতাড়ি তওবা করতে হবে, এই যে তাখির না করা, দেরি না করা, এটাও তওবা কবুলের একটি আলামত। অনেকে মনে করেন যে এত গুনাহ করার পরেও তো তার উপরে কোনো আযাব আসে নাই, গজব আসে নাই, আজকে তার এত এত টাকা, এত এত পয়সা, সে এত গুনাহ করতেছে, এত জেনা করতেছে, কই তার সম্পদ তো কবে না। এই কথাগুলি যারা বলে তাদের উদ্দেশ্যে আমি বলছি, ফেরাউনের কোনোদিন মাথা ব্যথাও হয় নাই, যার কারণে ফেরাউনের মধ্যে এত বড় অহমিকা চলে এসেছে, অহংকার চলে এসেছে, সে নিজেকে খোদা দাবি করেছে। কারণ সে বলছে, আরে আমার তো মাথা ব্যথাও হয় না, আমার কোনো রোগ নাই, কোনো মুসিবত নাই, টাকা আর টাকা, পয়সা আর পয়সা, এত খারাপ কাজ করার পরেও আনা রব্বুকুমুল আ'লা বলেছে যে আমি সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় প্রভু আমি। কারণ কি ছিল? কারণ আল্লাহ পাক তাকে দৌলত দিয়েছে, তাকে ক্ষমতা দিয়েছে, তাকে কোনো রোগ বালাই দেয় নাই, কোনো মুসিবত দেয় নাই, কোনো পরীক্ষার মধ্যে ফেলে নাই, যার কারণে সে এই ধরনের অহংকার করেছিল। এখন আপনি আর আমিও যদি মনে করি যে আমি গুনাহ করার পরে કોઈ আযাব তো আসে নাই, তার মানে এখনো মনে হয় আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই, এখনো তওবা করার সময় হয় নাই। ঠিক আছে, যখন মুসিবতে পড়বো তখন তওবা করব। দুনিয়ার কষ্টের চাইতে আখিরাতের আযাব শতগুণ ভয়াবহ। আপনি দুনিয়ার আযাবের অপেক্ষায় আছেন, আল্লাহ তো আপনাকে পরীক্ষা করছেন। আপনার সম্পদ, আপনার টাকা, আপনার সুস্থতা, এগুলি আপনার জন্য পরীক্ষা। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাওয়ার পরে আপনি গুনার পর গুনাহ করছেন, আর মনে করছেন যে আল্লাহ এখন আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। বরং আপনি যে তওবা করতে পারছেন না, এটাই আল্লাহর অসন্তুষ্টির আলামত, যে আপনি গুনার পর গুনাহ করার পরেও আপনার মনের মধ্যে আল্লাহর ভয় নাই, এটাই আল্লাহর গজবের আলামত। আমরা এমন শক্ত হয়ে গেছি, এক তো গুনাহ করে আমরা গুনাহকে গুনাহও মনে করি না, এটা তো আমাদের কাছে আদি হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে গুনাহ করাটা। 2 নাম্বার, গুনাহ করার পরে জিদ করি যে না, আমি এখন তওবা করব না, আমি বৃদ্ধ হওয়ার পরে তওবা করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আমাদের তরুণদের মধ্যে এই ধরনের অবস্থা, আমরা গুনার পর গুনাহ করছি, অশ্লীল দৃশ্য দেখার পর দেখেই যাচ্ছি, একবার চিন্তা করছি না আজকে আমি হয়তো আমার বেডরুমে আছি, কালকে আমি কবরে থাকতে পারি। মালাকুল মউত কার সামনে কখন হাজির হয়ে যায়, কি অবস্থায় হাজির হয়ে যায়, এমন হতে পারে যে আপনি নাপাক হয়ে আপনি শুয়ে আছেন, এই অবস্থায় আপনার বিছনার মধ্যে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। এরকম কত মানুষ আমরা দেখি নাই শরাব পান করতে করতে মারা গেছে, এরকম কত মানুষ আমরা দেখি নাই হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তা আমার আর আপনার মৃত্যুটা কেমন হবে আমরা কেউ বলতে পারি না। কেন আমরা তাখির করছি, কেন আমরা দেরি করছি তওবা করার জন্য?